আসসালামু আলাইকুম। আজকে আমরা কম্পিউটার অপারেশন লেভেল 3 এর একটি জব করব। সেটা হচ্ছে স্টুডেন্ট রেজাল্ট শিট। এটা খুবই অ্যাডভান্স একটা জব। তো এটা আশা করি আপনারা আমাদের সাথে শেষ পর্যন্ত করবেন। তো আমাদের ডেমোটা এখানে আমরা দেখছি। তো প্রথমত হচ্ছে আমরা এটা ফরম্যাটিং করে নিই। তো আমরা এখানে যাব, এই যে আমি এটাকে জুম করলাম, আমার এক্সেলের একটা ফাইল ওপেন করছি। তো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে প্রথমত থাকবে আমাদের স্টুডেন্ট আইডি, মেবি হ্যাঁ স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম। তো আমি এখানে দিয়ে দিই STUDENT স্টুডেন্ট। দেন হচ্ছে আমরা র্যাপ টেক্সট করার জন্য অল্ট্রা চেপে ধরে ইন্টার দেব আইডি। তাহলে র্যাপ টেক্সট করলে হবে কি, আমাদের যে আইডিটা নিচের লাইনে চলে আসবে। তারপর এখানে রাখবো হচ্ছে STUDENT স্টুডেন্ট, তারপর অল্ট্রা চেপে ধরে ইন্টার, র্যাপ টেক্সট হয়ে যাবে। তারপর এখানে হবে নেম। ওকে। তো তারপর আমরা চলুন দেখে আসি এখানে কি বলছে, বাংলা, ম্যাথ, আইসিটি। তো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে 1 নম্বর রো এর উপর একটা রো ইনসার্ট করব। তাহলে আমরা একের উপর ক্লিক করলাম, পুরো 1 নম্বর রোটা সিলেক্ট হয়ে যাবে। দেন এখান থেকে আমরা যদি ইনসার্টে ক্লিক করি তাহলে আমাদের এখানে একটা রো ইনসার্ট হয়ে গেল। তো আমরা এই দুইটাকে সিলেক্ট করে মার্জিন সেন্টার করব, এই দুইটাকে সিলেক্ট করে মার্জিন সেন্টার করব। দেন এই দুইটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে মার্জিন সেন্টার করব। এখানে আমরা দিয়ে দিব হচ্ছে বাংলা। ওকে। তো বাংলাতে আমরা দেখে আসি পরবর্তীতে কি আছে। এখানে থাকবে মার্ক এবং গ্রেড পয়েন্ট। তো আমি এখানে দিয়ে দিই মার্ক, তারপর দিয়ে দিব হচ্ছে GRAD গ্রেড, দেন অলটা চেপে ধরে ইন্টার, POINT পয়েন্ট। ওকে। তো সেমভাবে আমরা এটাকে মার্জিন সেন্টার করব। আমরা এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করব, তারপর এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, এখানে দিয়ে দেবো হচ্ছে ম্যাথ। তো আবার এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে মার্জিন সেন্টার, দেন হচ্ছে এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করব, কপি করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব, এখানে দিয়ে দেবো হচ্ছে আইসিটি। ওকে। তো আমাদের মোটামুটি এটা কমপ্লিট করা হয়ে গেলো 3টা সাবজেক্টের জন্য। তো তারপরে চলেন আমরা দেখে আসি কি আছে, টোটাল, গ্রেড পয়েন্ট, অ্যাভারেজ, লেটার গ্রেড। তো আমরা এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে মার্জিন সেন্টার করলাম, এখানে দিব হচ্ছে টোটাল, তারপর এখানে থাকবে হচ্ছে আমাদের গ্রেড পয়েন্ট অ্যাভারেজ। তাহলে আমরা এটাকে মার্জিন সেন্টার করব, এখানে থাকবে হচ্ছে GRAD গ্রেড, দেন হচ্ছে অল্ট্রা চেপে ধরে ইন্টার, POINT পয়েন্ট, দেন অল্ট্রা চেপে ধরে আবার ইন্টার, AVERAG অ্যাভারেজ। ওকে। তো তারপর আমরা যেটা দিব সেটা হচ্ছে এটাকে মার্জিন সেন্টার করব, মার্জিন সেন্টার করে আমরা দেখে আসি এখানে কি বলছে, লেটার গ্রেড পজিশন। তো আমরা এখানে দিব হচ্ছে LETTER লেটার, অল্টার চেপে ধরে ইন্টার, গ্রেড। ওকে। তারপর এখানে থাকবে হচ্ছে পজিশন, এখানে মার্জিন সেন্টার, POSITION পজিশন, দেন অল্টার চেপে ধরে ইন্টার, র্যাপ টেক্সট হবে, তাহলে এখানে র্যাঙ্ক দিয়ে দিব। ওকে। আচ্ছা, আমাদের এইটাও কমপ্লিট হইলো। তারপর আমরা সর্বশেষ যে কলামটা নিব সেটা হচ্ছে এটাকে মার্জিন সেন্টার করে এখানে দিব হচ্ছে COMMENT কমেন্ট, কমেন্টই মেবি। ওকে। কমেন্ট, এখানে পাস ফেল অ্যাবসেন্ট। তো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে PASS, অথবা আমরা একটা কাজ করি, অল্টা চেপে ধরে ইন্টার দিয়ে র্যাপ টেক্সট করি, PASS পাস, ব্র্যাকেটের ভিতরে রাখি, PASS পাস, FAILL fail, then slash ABACNT absent. ওকে। তো আমরা এটাকে একটু বড় করে দিই। ওকে। পাস ফেল অ্যাবসেন্ট। পারফেক্ট। তো এবার আমরা যেটা করব, এইগুলোকে অ্যালাইন সেন্টার করব, এই দুইটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে মিডিল অ্যালাইন করে দিই, তারপর সে এখান থেকেও অ্যালাইন সেন্টার করে দিই। ওকে। তো এইবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে কিছু স্টুডেন্টের নাম নিয়ে আসতে হবে। আমি একটা শিট থেকে আমার স্টুডেন্টের নামগুলোকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে আসছি, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিচ্ছি। ওকে। এটাকে লেফট অ্যালাইনটে রাখি। তো এইবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই স্টুডেন্ট আইডিতে একটা ভ্যালিডেশন দেওয়া আছে। চলেন আমরা আমাদের কন্ডিশনটা দেখে আসি। তো আমাদের কন্ডিশনে এখানে বলা আছে কি, অ্যাপ্লাই ডাটা ভ্যালিডেশন টু ইনশিওর এ ইউনিক 6 ডিজিট স্টুডেন্ট আইডি। তার মানে কি, স্টুডেন্টের আইডিটা ইউনিক হবে এবং 6 ডিজিটের হতে হবে। তারপর আরেকটা কন্ডিশন দেওয়া আছে, সেটা হচ্ছে ফার্স্ট ক্যারেক্টার মাস্ট বি এস, মানে স্টুডেন্ট আইডির প্রথম অক্ষরটা এস হতে হবে, ফলোয়েড বাই 5 নিউমেরিক ডিজিট। এক্সাম্পল মানে তার পরবর্তী যে ডিজিটগুলো থাকবে সেগুলো হচ্ছে নিউমেরিক হবে বা নাম্বার হবে, যে এই যে একটা উদাহরণ তারা আমাদের এখানে দিয়ে রাখছে। তো চলেন আমরা এই ভ্যালিডেশনটা করে ফেলি। তো এই ভ্যালিডেশনটা আমরা এখানে করব। তো এখানে ভ্যালিডেশন করার জন্য আমরা আগে এক্সেলে সূত্রটা, ফর্মুলাটা লিখে নেব কোনো একটা সেলে, দেন হচ্ছে আমরা ভ্যালিডেশনের ওখানে ফর্মুলাতে গিয়ে পেস্ট করে দিব। তো আমি এখানে লিখলাম S100
1, এখানে মেবি বেশি হয়ে গেছে ডিজিট। ওকে, তো এটাকে আমরা ভ্যালিডেশন করবো এই ফর্মটাকে। তো তাহলে আমরা আপাতত এই সেলের ভিতর কার্সারটা রেখে প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এর লেন্থ 6 রাখতে হবে, তাই না? আমরা এখানে অ্যান্ড এর ভিতর রাখবো। আমরা জানি যে অ্যান্ড কি করে, অ্যান্ড হচ্ছে অনেকগুলো লজিককে র্যাপ করে রাখে, কোনো একটা যদি ফলস হয় তাহলে টোটালি ফলস আউটপুট দেয়। তো আমরা এটা করলাম, এখানে অ্যান্ড রাখলাম। অ্যান্ডের ভিতরে যেটা করব সেটা হচ্ছে লেন্থ বের করার জন্য একটা কোনো টেক্সটের লেন্থ বের করার জন্য len নামে একটা ফাংশন ছিল, লেন। দেন হচ্ছে আমরা কার লেন বের করবো এইটার A3, এই যে A3 এর মধ্যে যে ডাটা আছে। তো আমরা বলতে চাচ্ছি এটার ডিজিট হবে 6। ওকে, দেন কমা। তো তারপরে আমাদের যেটা চেক করতে হবে সেটা হচ্ছে অ্যাপ্লাই ডাটা ভ্যালিডেশন ইনশিওর ইউনিক 6 ডিজিট। তো আমরা 6 ডিজিট এটা কনফার্ম হলাম। দেন হচ্ছে ইউনিক করতে হবে। তো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে COUNT, কাউন্ট ইফ ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করব। দেন হচ্ছে আমরা কোনগুলো থেকে কাউন্ট করব, এইগুলো থেকে দেন হচ্ছে আমরা কাকে কাউন্ট করব, এই যে এইখানে যে টেক্সটটা দেওয়া আছে। তো এটা দিলাম। দেওয়ার পর যেটা আমরা করব সেটা হচ্ছে এটা সমান সমান দিয়ে দিব 1। তার মানে কি, এই জিনিসটা যদি আরেকবার থাকে তাহলে কি এখানে এটার মান হয়ে যাবে 2, মানে কাউন্ট করে পাবে হচ্ছে এই সেম জিনিসটা দুইটা পেয়ে যাবে, তখন হচ্ছে এটার মান হয়ে যাবে 2। কিন্তু আমরা এখানে দিয়ে রাখছি 1, তার মানে কি 1 এর বেশি হলে এটা ফলস হয়ে যাবে। দেন ফলস হলে কি অ্যান্ড কি করবে, ফলস রিটার্ন করবে। দেন হচ্ছে আমার ডাটা ভ্যালিডেশনে একটা ইরর দেখাবে। তো তারপরে আমরা আরেকটা কন্ডিশন এখানে অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে ফার্স্ট ক্যারেক্টার মাস্ট বি এস, মানে প্রথম যে অক্ষরটা সেটাকে এস হতে হবে। তো তাহলে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে লেফট নামে একটা ফাংশন ছিল, লেফট ফাংশন কি করে, জাস্ট একটা টেক্সট রিসিভ করে। তো আমরা এখানে যে এটা দিয়ে দিলাম A3 এর ভিতরে যেটা থাকবে সেটাই। দেন এটার লেফট সাইড থেকে প্রথম যে অক্ষর সেটা আমাদের লাগবে, তো আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছে 1। ওকে, তো এইটা সমান সমান আমরা দেব হচ্ছে এস, স্ট্রিং এস। তার মানে কি আমরা বলতে চাচ্ছি লেফটের A3 এর প্রথম যে ক্যারেক্টার সেটা এস হতে হবে, এর বাইরে কোনো কিছু হলে এখানে ফলস চলে আসবে, তাহলে কি আমার ডাটা ভ্যালিডেশনে একটা ইরর আসবে। ওকে, দেন কমা। এবার হচ্ছে আমরা দেখে আসি আর কি কন্ডিশন দিয়েছে। এখানে বলতে চাচ্ছে যে এর এস এর পরে যে ডাটাগুলো থাকবে সেটা হচ্ছে নিউম্যারিক হতে হবে, নিউম্যারিক ডিজিট। তো আমরা এই ভ্যালিডেশনটাও এখানে করব। তো এটা করার জন্য নিউম্যারিক কিনা, কোনো ডাটা নিউম্যারিক কিনা সেটা চেক করার জন্য একটা ফাংশন আছে, সেটা হচ্ছে ইজ NUMBR, নাম্বার, ইজ নাম্বার। দেন ইজ নাম্বারের ভিতরে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আমরা একটা VALU ভ্যালু ফাংশন রাখবো। দেন ভ্যালু এর ভিতরে আমরা যেটা রাখবো সেটা হচ্ছে রাইট সাইড, RIGHT, রাইটের ভিতর থেকে যেটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে রাইট সাইড থেকে কয়টা অক্ষর নিয়ে আসবো, 5টা ডিজিট। ওকে, তো রাইট ফাংশন আমাদের কি করবে, এই শেষের দিক থেকে 5টা অক্ষর আমাদের এখানে নিয়ে আসবে। নিয়ে আসার পর ভ্যালু কি করবে, আসলে এইটা টেক্সট ফরম্যাটে থাকবে ততক্ষণ পর্যন্ত, কিন্তু ভ্যালু কি করবে সেটাকে নাম্বারে কনভার্ট করে দেবে। দেন হচ্ছে ইজ নাম্বার কি করবে, সেটাকে হচ্ছে সেটা নাম্বার কিনা এটা চেক করে দেখবে। দেন হচ্ছে যদি চেক করে যদি এটা নাম্বার হয় তাহলে ট্রু হবে, যদি নাম্বার না হয় তাহলে এখানে ফলস রিটার্ন করবে। তো এখানে ফলস রিটার্ন করা মানে কি অ্যান্ড এর ভিতরে আমরা রাখছি পুরো জিনিসটাই ফলস হয়ে যাবে, তাহলে আমার ডাটা ভ্যালিডেশন একটা ইরর আসবে। তো আমরা রাইট ফাংশনের জন্য ক্লোজিং করলাম। দেন হচ্ছে এই ব্র্যাকেটের একটা ক্লোজিং করব। দেন হচ্ছে আমরা এই ব্র্যাকেটের একটা ক্লোজিং করব। দেন হচ্ছে আমরা এই অ্যান্ডের একটা ক্লোজিং করব। ওকে, তো এখন দেখেন আমাদের দেখাচ্ছে ট্রু। এখন যদি আমরা কোনো কারণে এখানে ডাটা আরেকটা বাড়িয়ে দিই তাহলে এখানে দেখাচ্ছে ফলস। ওকে, তো এখানে যদি আমি ফরম্যাটটা কোনো কারণে চেঞ্জ করি, এর মাঝে যদি আমি দিয়ে দিই তাহলেও দেখেন এখানে দেখাচ্ছে ফলস। তো এখানে যদি আমরা নিউমেরিক কোনো ডিজিট রাখি তাহলে দেখেন দেখাচ্ছে ট্রু। তো আমাদের ফর্ম ভ্যালিডেশনটা ঠিকঠাক মতো কাজ করছে। এখানে যদি সেম জিনিস আমি যদি আবার দিই তাহলে দেখেন এটা 2টা হয়ে যাচ্ছে, যার কারণে ফলস দেখাচ্ছে। তার মানে কি এটা ইউনিকও আমরা রাখতে পারছি। ওকে, তো এইবার আমরা যেটা করব, এই ফর্মুলাটা তো আসলে আমরা এখানে অ্যাপ্লাই করব না, আমরা হচ্ছে ডাটা ভ্যালিডেশনের ওখানে গিয়ে ফর্মুলার ওখানে গিয়ে অ্যাপ্লাই করব। তো এটাকে আমরা Ctrl+C দিয়ে কপি করলাম। কপি করার পর পুরো এই জিনিসটা, আচ্ছা এটা করার আগে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এখানে কাউন্ট ইফ এই জিনিসটাকে আমরা লক করে দেব।
অ্যাবসলিউট করে দেবো। এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কিবোর্ড থেকে যদি F4 করি তাহলে এটা লক হয়ে যাবে। তার মানে কি, যখন আমরা ড্র্যাগ করে সব জায়গায় অ্যাপ্লাই করব তখন হচ্ছে এটা চেঞ্জ হবে না, এটা ফিক্সড থেকে যাবে। ওকে, তো এইবার আমরা এই সূত্রটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করার পর আমরা এই যে পুরো এই সেলগুলোকে ডাটা ভ্যালিডেশন অ্যাপ্লাই করব সেলগুলোতে, এইগুলোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা ডাটা মেনুতে যাব, ডাটা মেনুতে যাওয়ার পর ডাটা ভ্যালিডেশনে যাব, দেন ডাটা ভ্যালিডেশন, দেন এখানে রয়েছে অ্যালাউ, এখান থেকে আমরা কাস্টম করব। কাস্টম করার পর এখানে এই যে ফর্মুলার জায়গায় আমরা এই ফর্মুলাগুলো দিয়ে দিব, দেন হচ্ছে ওকেতে ক্লিক করব। ওকে, এবার আমরা যদি এখানে সেম কাজটা করি S10001, দেখেন এখানে আমাদের ডাটা ভ্যালিডেশন ফেল, কারণ কি আমরা অলরেডি একই জিনিস রিপিট করে ফেলছি, এটাকে আর ইউনিক করছি না। তো এবার যদি আমি এখানে S100, এখানে যদি অন্য কোনো একটা অক্ষর দিয়ে যদি আবার 1 দিই তাহলেও দেখেন আমার ডাটা ভ্যালিডেশন ফেল দেখাচ্ছে। তো আমাদের ডাটা ভ্যালিডেশনটা মোটামুটি হয়ে গেছে। তো আমরা একটা কাজ করি, এখানে স্টুডেন্টের আইডিগুলো আমরা ড্র্যাগ করে অ্যাপ্লাই করে দিলাম। ওকে, এবার আমাদের মার্কগুলো এখানে এন্ট্রি করতে হবে। তো আমি একটা শিট থেকে মার্কগুলো কপি করে নিয়ে আসি দ্রুত কাজ করার জন্য। ওকে, এখানে আমি মার্কটা নিয়ে আসলাম, এটার বর্ডারটা আমরা বাদ দিয়ে দিই। এখান থেকে এই যে বর্ডার, আমরা পরবর্তীতে একবারে বর্ডার করব, অথবা আমরা এখনই বর্ডার করে দিতে পারি। এইগুলোকে সিলেক্ট করে জাস্ট এখান থেকে বর্ডারে গিয়ে অল বর্ডার। ওকে, তো এবার গ্রেড পয়েন্টটা আমাদের বের করতে হবে। চলেন আমরা এখানে কন্ডিশনটা দেখে আসি। গ্রেড পয়েন্ট ক্যালকুলেশন। ওকে, তো এখানে বলছে কি, কারোর মার্ক যদি 80 থেকে 100 এর ভিতরে হয় তাহলে তার গ্রেড পয়েন্ট হবে 5। কারোর মার্ক যদি 70 থেকে আহ, কারোর মার্ক যদি 70 থেকে 79 এর মধ্যে হয় তার জন্য গ্রেড পয়েন্ট হবে 4.00। এইভাবে আমাদের একটা কন্ডিশন দিয়ে দিয়েছে। দেন কেউ যদি অ্যাবসেন্ট থাকে, কারোর যদি ABS থাকে তাহলে কি হবে, তার জন্য অ্যাবসেন্ট শো করাবে। তো আমরা এখান থেকে ইফের মাধ্যমে এই কাজটা করতে পারবো। এখানে কার্সার রাখবো, কার্সার রেখে এখানে দিব হচ্ছে সমান সমান ইফ। প্রথমে আমরা চেক করে নিব যে এখানে ABS আছে কিনা। ঠিক আছে, আমি এখানে দিব কি, এইটা C3 সমান সমান ABS। আচ্ছা, যদি C3 সমান সমান ABS হয় তাহলে কি হবে, এখানে দেখাবে হচ্ছে অ্যাবসেন্ট, ডাবল কোটেশনের ভিতর ABSE এন্টি অ্যাবসেন্ট। আর যদি C3 এর মধ্যে যদি ABS না থাকে তাহলে কি হবে, সে নিশ্চয়ই অ্যাবসেন্ট নাই। তাহলে আমাদের চেক করতে হবে। তো এখানে আমরা কন্ডিশনটা দিছি কি, C3 সমান সমান যদি ABS হয় তাহলে অ্যাবসেন্ট দেখাবে, আর যদি না হয় তাহলে আমরা এটাকে আরেকটা ইফের মধ্যে দিয়ে দিব, সেটা হচ্ছে ইফ যদি এটার মান 80 এর চেয়ে বেশি অথবা সমান হয় তাহলে কি হবে, তাহলে আমাদের 5.00 হবে, 5.00। মেবি এটা এখানে লজিকটা এমনই ছিল। হ্যাঁ, ওকে। তারপর এখানে আবার কমা, এটা যদি না হয় তাহলে আবার ইফের মধ্যে আমরা ঢুকাই দেবো এটাকে। দেন ইফের মধ্যে গিয়ে চেক করবে যে এই মার্কের মান 70 এর চেয়ে বেশি কিনা। ঠিক আছে, 70 এর চেয়ে বেশি অথবা যদি সমান হয় তাহলে কি হবে, তাহলে আমাদের এখানে যেটা হবে সেটা হচ্ছে 4.00, 4.00। আচ্ছা, তো এবার এটা যদি না হয় তাহলে আমরা এটাকে আবার আরেকটা ইফের ভিতরে ঢুকাই দেব। দেন হচ্ছে এখানে আবার আমরা চেক করব যে এটার মান 60 এর চেয়ে বেশি অথবা সমান কিনা, 60। ওকে, তাহলে যদি 60 এর চেয়ে বেশি অথবা 60 এর সমানও হয় তাহলে আমরা কন্ডিশনটা দেখব। এই যে 60 থেকে 69, তাহলে 3.00, তাহলে আমরা এখানে দিব হচ্ছে 3.00, 3.00। ওকে, দেন এইটাও যদি না হয় তাহলে আমরা আবার ইফ ফাংশনের ভিতর যাব। ইফ ফাংশনের ভিতরে যাওয়ার পর আমরা আবার এটাকে চেক করব, এটার মান 50 এর চেয়ে বেশি অথবা সমান কিনা, 50 এর চেয়ে বেশি অথবা সমান। যদি 50 এর চেয়ে বেশি অথবা সমান হয় তাহলে কি হবে, তাহলে আমাদের এখানে 2.00, মেবি 2.00 হবে। ওকে, আর এইটাও যদি না হয়, দেখেন C3 সমান সমান অ্যাবসেন্টও না, আবার হচ্ছে কি
C3 সমান সমান যদি 80 এর চেয়ে বেশি অথবা সমান না হয়, C3 এর মান যদি 70 এর চেয়ে বেশি অথবা সমান না হয়, 60 এর চেয়ে বেশি অথবা সমান না হয়, 50 এর চেয়ে বেশি অথবা সমান না হয়, তাহলে কি হবে? তাহলে নিশ্চয়ই 50 এর কম হবে। সেটা হচ্ছে কি, যে 0 থেকে 49 এর মধ্যে, তাই না? তাহলে কি তার জিপিএ গ্রেড পয়েন্টটা কি হবে? 0 0। তো এখানে আমার আর কোনো কন্ডিশন লাগবে না, কন্ডিশন ইউজ না করলেও সমস্যা নেই, এখানে 0.00 দিয়ে দিলাম। দেন এবার হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই ইফের জন্য ব্র্যাকেটটা আমরা ক্লোজিং করব। দেন হচ্ছে এই ইফের জন্য আমরা ব্র্যাকেটটা ক্লোজিং করব। দেন হচ্ছে আমরা এই ইফের জন্য ব্র্যাকেটটা ক্লোজিং করব। দেন হচ্ছে আমরা এই ইফের জন্য ব্র্যাকেটটা ক্লোজিং করব। দেন হচ্ছে আমরা এই ইফের জন্য ব্র্যাকেটটা ক্লোজিং করব। ওকে, এবার আমরা ইন্টার দিয়ে দেবো। দেখেন এখানে তার গ্রেড পয়েন্টটা 5 হয়ে গেছে। দেন আমরা এটাকে সব জায়গায় অ্যাপ্লাই করে দিই। দেখেন এখানে দেখাচ্ছে আবার কি অ্যাবসেন্ট, কারণ কি তিনি অনুপস্থিত ছিল। ওকে, আচ্ছা ঠিক আছে। তো এটাকে হচ্ছে আমরা মাঝখানে নিই, এটাকে এখান থেকে মাঝখানে নিয়ে নিই, এই যে এখান থেকে লাইন সেন্টার করে দিলাম। ওকে, দেন হচ্ছে আমরা পরবর্তী যে মার্কটা ম্যাথের জন্য যে মার্ক, সেটাও আমরা এক জায়গা থেকে কপি করে নিয়ে আসি। ম্যাথের মার্ক এটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। আচ্ছা, এখানেও আমাদের এই যে এখানে গ্রেড পয়েন্টের জন্য যে সূত্রটা ছিল সেই সেম সূত্রটাও এখানে থাকবে। তো আমি সূত্রটা একটু আপনাদের বোঝানোর ট্রাই করি আরেকটু ভালোভাবে। এখানে দেখেন সূত্রটা। আচ্ছা, আমাদের C3টা কি? C3টা ছিল মান, যে হচ্ছে মার্ক ছিল। মার্ক, এই যে C3 সমান সমান যদি ABS থাকে তাহলে আমাদের কি হবে? এখানে অ্যাবসেন্ট দেখাবে। আর যদি C3 সমান সমান ABS না থাকে তাহলে আমাদের পরবর্তীতে কি কাজ করবে সেটা আমাদের বলে দেওয়া লাগবে। তো আমরা পরবর্তীতে কি করছি, এখানে আবার একটা ইফের মধ্যে দিয়ে দিয়েছি যে C3 এর মান 80 এর চেয়ে বেশি কিনা। যদি বেশি হয় তাহলে জিপিএ 5 হবে, আর যদি এটা না হয়, গ্রেড পয়েন্টটা যদি 5 না হয়, তাহলে কি হবে? তাহলে আমরা আবার একটা কন্ডিশনের ভিতর দিয়ে দিচ্ছি যে 70 এর চেয়ে বেশি কিনা সেটা চেক করছি। যদি 70 এর চেয়ে বেশি অথবা সমান হয় তাহলে এখানে 4। তো এইভাবে আসলে আমাদের কন্ডিশনটা কাজ করছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। দেন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানেও দেখেন, এখানেও আমাদের সেম সূত্রটা ব্যবহার করতে হবে গ্রেড পয়েন্টে, যে ম্যাথের গ্রেড পয়েন্টের জন্য। তো আমরা একটা কাজ করতে পারি, এইটাকেই কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করে আমরা জাস্ট এই যে গ্রেড পয়েন্টের এখানে এফএক্স এর ভিতরে কার্সার রেখে এটা পেস্ট করে দিলাম। তবে এখানে দেখেন, এখানে ম্যাথের মার্কটা আছে কার ভিতরে? E3 এর ভিতরে। তার মানে কি আমার এখানে যতগুলো C3 ছিল এটা ছিল কি বাংলা এর মার্ক। তো ম্যাথের মার্কটা আছে কার ভিতরে? E3 এর ভিতরে। তার মানে কি আমরা ম্যাথের জন্য যেহেতু করছি, এখানে আমরা সব জায়গায় C3 এর জায়গায় কি করব? E3 দিয়ে দিব। ওকে, এখানে দিব হচ্ছে E3, আবার আমরা এখানে দিব E3। ওকে, আমরা আবার এখানে দিব E3, আবার আমরা এখানে দিব E3। ওকে, তো এইটা আমাদের কমপ্লিট হয়ে গেল। দেন হচ্ছে আমরা এটাকে সব জায়গায় অ্যাপ্লাই করে দিই। আচ্ছা, দেখেন এখানে যদি আমরা মার্কটা কমাই দিই, 78 দিয়ে দিই, তাহলে দেখেন তার জিপিএ 5 থেকে গ্রেড পয়েন্টটা 5 থেকে 4 এ চলে আসলো। তো সেমভাবে আমরা এই যে আইসিটির মার্কটা কপি করে নিয়ে আসি আমার আরেকটা শীট থেকে। আমরা দ্রুত করার জন্য এটা করছি। আইসিটি এর মার্ক এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করে এই যে আমার এই শীটে এই যে এখানে বসিয়ে দিলাম। ওকে, তো আমি রেকর্ডটা হচ্ছে কিনা চেক করে আসি। পারফেক্ট, রেকর্ডটা হচ্ছে। দেন হচ্ছে গ্রেড পয়েন্টটা আমরা এখানে বের করব। তো গ্রেড পয়েন্টটা আমরা যেভাবে বের করব সেটা হচ্ছে সেমভাবে এটার মতো, এই যে এটার মতো। তো আমরা এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করি, কপি করে নিয়ে আমরা এর ভিতরে এই যে আমরা যে এখানে আইসিটি এর গ্রেড পয়েন্টের এখানে কার্সার রেখে এই যে এফএক্স এর ভিতর কার্সার রেখে এখানে পেস্ট করে দিলাম। তো এখন দেখেন আমাদের আইসিটি এর মার্কটা আছে কার ভিতরে? G3 এর মধ্যে। তার মানে কি আমরা E3 এর জায়গায় G3 দিব, সরি G3। ওকে, এখানে G3, এখানে আবার G3, এখানে আবার G3। ওকে, আবার এখানে G3। ওকে, হয়ে গেল। তো এবার আমরা এটাকে সব জায়গা অ্যাপ্লাই করে দিই। ঠিক আছে, দেখেন এখানে যদি আমরা কোথাও ABS দিয়ে দিই, সাপোজ আমি এটাতে ABS দেব, ABS, দেখেন এখানে অ্যাবসেন্ট শো করাচ্ছে। তো আমরা এগুলোকে একটু মাঝখানে রাখি, সেন্টার, এইগুলোকেও আমরা মাঝখানে রাখবো, সেন্টার।
ওকে, পারফেক্ট। ঠিক আছে, এবার আমাদের টোটালটা বের করতে হবে। চলেন আমরা টোটালের জন্য কি কন্ডিশন দেওয়া আছে সেটা দেখে নিই। ইউজ ফর্মুলা টু ক্যালকুলেট টোটাল মার্কস বেস অন ফলোয়িং দ্য কন্ডিশন। ইফ সাবজেক্ট মার্ক ইজ ABS, যদি কোনো সাবজেক্টের মার্ক ABS হয় তাহলে কি হবে, এখানে অ্যাবসেন্ট শো করাবে। ইফ এনি সাবজেক্ট মার্ক ইজ বিটুইন 0 to 49, দেন total should be display F. Okay, otherwise add the numeric subject mark. তো এই দুইটার বাইরে যদি কোনো কিছু হয় তাহলে কি করতে হবে, তাহলে হচ্ছে আমাদের টোটাল মার্কটা ক্যালকুলেশন করতে হবে। ওকে, তাহলে চলেন আমরা প্রথমত যেটা করব সেটা হচ্ছে কোনো সাবজেক্টের ভিতর ABS আছে কিনা সেটা চেক করব। ঠিক আছে, যদি ABS হয় তাহলে কি করবে, অ্যাবসেন্ট শো করাবে। ওকে, তো আমরা এখানে কন্ডিশনটা দিব সমান সমান ইফ, যদি, এখানে কি করব, অর না সরি অ্যান্ড কি করে অনেকগুলো ছোট ছোট কন্ডিশনকে র্যাপ করে রাখে। আমরা এখানে চেক করব কি, এই যে বাংলার মার্ক, এই যে C3 সমান সমান ABS আছে কিনা, ABS। ওকে, ডাবল কোটেশন শেষ। এবার আবার আমরা চেক করব এই যে ম্যাথের মার্ক E3 সমান সমান ABS কিনা, সরি অ্যান্ড না, এখানে অর হবে, মানে যে কোনো একটাই যদি, এখানে সবগুলোই না, যে কোনো একটাই যদি ABS হয় তাহলে টোটালি সে অ্যাবসেন্ট হয়ে যাবে। তো তার মানে কি এখানে অ্যান্ড না অর কি করে, যে কোনো একটা জিনিস যদি ট্রু হয়ে যায় তাহলে পুরো জিনিসটাই ট্রু রিটার্ন করে। ওকে, তাহলে C3 সমান সমান ABS কিনা এটা চেক করবে, আবার E3 সমান সমান ABS কিনা এটা চেক করবে। দেন আরেকটা থাকবে সেটা হচ্ছে কি ম্যাথের মার্ক, ম্যাথের মার্ক আমরা দিছি ICT এর মার্ক G3 সমান সমান ABS কিনা। ওকে, তো দেখেন এখন C3 অথবা E3 অথবা G3 কোনোটা সমান যদি ABS হয়ে যায় তাহলে আমরা কি করব, এখানে দেখাই দেবো হচ্ছে অ্যাবসেন্ট, ABSENT, অ্যাবসেন্ট। তো দেখেন এখানে এটা একটা ইফের ভিতরে একটা বুলিয়ান ডাটা থাকে, আমরা সেই বুলিয়ান ডাটায় যে এতটুকু দিছি এই পুরো জিনিসটাই হয় ট্রু অথবা ফলস রিটার্ন করবে। তো অরের ভিতর যে কোনো একটা যদি ট্রু হয়ে যায় তাহলে পুরো জিনিসটাই ট্রু হবে। তার মানে কি যে কোনো একটা জায়গায় ABS আছে তাহলে কি এখানে অ্যাবসেন্ট শো করাবে। আর যদি এটা না হয় তাহলে এবার আমরা চেক করব যে কেউ ফেল করেছে কিনা। ওকে, কোনো স্টুডেন্ট ফেল করছে কিনা। তো এখানে আমরা আবার কমা দিব, কমা দিয়ে এখানে আমরা দিব হচ্ছে ইফ দেন হচ্ছে আমরা এই মার্কটাকে আবার চেক করব, C3 এর মান 50 এর চেয়ে কম কিনা। 50 এর চেয়ে কম মানে কি, 50 এর চেয়ে কম মানেই কি 49 থেকে 0 এর মধ্যে থাকবে। ঠিক আছে, আবার আমরা সরি এটাকে আমরা হচ্ছে অরের ভিতর রাখবো সেম ভাবে অর, দেন হচ্ছে আমরা এখানে চেক করব এই মার্ক C3 এর মান 50 এর চেয়ে কম, অথবা এই যে এখান থেকে এই যে মার্ক ম্যাথের মার্ক E3 এর মান 50 এর চেয়ে কম, আবার কমা এখানে যেটা বলবো সেটা হচ্ছে ICT এর মার্ক G3 এর মার্ক 50 এর চেয়ে কম কিনা। ওকে, তো পুরো জিনিসটাকে আমরা রাখছি কার ভিতরে, অরের ভিতরে রাখছি। অরের ভিতরে থাকা মানে কি C3 এর মান যদি 50 এর চেয়ে কম হয়, অথবা E3 এর মান যদি 50 এর চেয়ে কম হয়, অথবা G3 এর মান যদি 50 এর চেয়ে কম হয়, মানে কি যে কোনো একটা জিনিস যদি একটার মান যদি 50 এর চেয়ে কম হয় তাহলে পুরো জিনিসটাই কি হয়ে যাবে, ট্রু হয়ে যাবে। তার মানে কি পুরো এই জিনিসটা, পুরো এই যে সাবজেক্টগুলো যে কোনো একটার মার্ক 50 এর চেয়ে কম আছে তাহলে আমাদের এখানে কি করতে হবে, চলেন আমরা কন্ডিশনটা দেখে আসি। কন্ডিশনের কি বলা ছিল যে ফেল, তো এখানে ডাবল কোটেশনের ভিতরে আমরা করে দেব কি এফ। তার মানে কি প্রথমত এটা চেক করবে যে C3 অথবা হচ্ছে E3 অথবা G3 এর মাঝে কোনোটার মাঝে কি অ্যাবসেন্ট আছে কিনা। যদি অ্যাবসেন্ট থাকে তা ABS থাকে তাহলে অ্যাবসেন্ট শো করাবে, আর যদি না থাকে তাহলে আমরা আবার চেক করে নিচ্ছি স্টুডেন্ট পাস করছে কিনা, মানে কি কোনো স্টুডেন্টের সাবজেক্টের মান 50 এর চেয়ে কম কিনা, রেজাল্ট 50 এর চেয়ে কম কিনা। মার্ক 50 এর চেয়ে কম হলে কি হবে, এফ শো করাবে। ওকে, আর এইটাও যদি না হয় তাহলে আমরা কি করব,
এটাও যদি না হয় তাহলে আমরা এই যে এই মার্কগুলোকে যোগ করব। তাহলে আমরা এখানে সাম ফাংশন রাখবো, সাম, সাম, তারপর ফার্স্ট ব্র্যাকেট, দেন হচ্ছে আমরা এই যে এটার মার্ক, কমা, এই মার্ক, কমা, এই যে আইসিটির মার্ক। ওকে, দেন আমরা এবার চেক করব এখানে আমাদের কয়টা ইফ আছে, একটা, দুইটা ইফ। তো আমরা এই দুইটার জন্য দুইটা ক্লোজিং দিয়ে দিই। ওকে, ইন্টার। ওকে, তো এইটাকে আমরা সব জায়গায় অ্যাপ্লাই করে দিই। দেখেন এখানে অ্যাবসেন্ট আছে সেই জন্য অ্যাবসেন্ট, এখানে অ্যাবসেন্ট আছে সেই জন্য অ্যাবসেন্ট, এখানে একটা সাবজেক্টে যে 45 পাইছিল যার কারণে ফেল, এখানে এফ দেখাচ্ছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এখানে টোটালটা কিভাবে বের করতে হবে। ওকে, তো তারপর রয়েছে গ্রেড পয়েন্ট অ্যাভারেজ। তো চলেন আমরা গ্রেড পয়েন্ট অ্যাভারেজের কন্ডিশনটা দেখে আসি। তবে তার আগে আমি এই সূত্রটা আমি আরেকটু বোঝাতে চাই। ওকে, দেখেন ইফ অর C3 এর মান যদি অ্যাবসেন্ট হয়, অথবা E3 এর মান, E3 কোনটা, E3 হচ্ছে আমাদের ম্যাথের মার্ক, আর G3 কোনটা, আইসিটি এর মার্ক, এই তিনটে যে কোনো একটা যদি অ্যাবসেন্ট হয় তাহলে কি পুরো জিনিসটা কি ট্রু দেখাবে, তাহলে কি হবে, আমরা অ্যাবসেন্ট করে দেব। আর যদি না হয় তাহলে কি পরবর্তীতে আমরা আরেকটা ইফ দিয়ে চেক করব যে এইগুলোর ভিতরে G3 এইগুলোর কোনোটার মার্ক 50 এর চেয়ে কম কিনা। যদি 50 এর চেয়ে কম হয় তাহলে ফেল করাই দেব। ওকে, আর যদি না হয়, এই দুইটার একটাও না হয়, তাহলেই আমরা যোগ করব মার্কগুলোকে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এখানে ফর্মুলাটা কিভাবে কাজ করছে। দেন হচ্ছে এখানে গ্রেড পয়েন্ট অ্যাভারেজ, আমরা এটা দেখে আসি। ইফ এখানেও আবার অনেকটাই এটার মতো কন্ডিশন, যে ইফ এনি সাবজেক্ট মার্ক ইজ ABS, যদি কোনো সাবজেক্টের মার্ক আমাদের মার্কের জায়গায় ABS লেখা থাকে, দেন জিপিএ শুড বি ডিসপ্লে অ্যাবসেন্ট, মানে তার জিপিএটা অ্যাবসেন্ট দেখাবে। আর কোনো সাবজেক্টের মান যদি 0 থেকে 49-এর মধ্যে হয় তাহলে তার জিপিএ শুড বি ডিসপ্লে 0 দেখাতে হবে। ওকে, আদারওয়াইজ আমাদের একটা ফর্মুলা ব্যবহার করে কি করতে হবে, এভারেজ ফর্মুলা ব্যবহার করে আমাদের জিপিএটা বের করতে হবে। ওকে, তো চলেন আমরা এটা করি। তো দেখেন এখানে যে আমাদের টোটালেও কি বলছিল, টোটালেও বলছিল যে কোনো কিছুতে যদি ABS থাকে তাহলে অ্যাবসেন্ট দেখাবে। আবার কোনো সাবজেক্টের মার্ক যদি 0 থেকে 49-এর মধ্যে থাকে তাহলে এফ দেখাবে। এখানেও কন্ডিশনটা দেখেন দুইটাই প্রায় সেম, শুধু এখানে কি বলছে যে 0 থেকে 49-এর মধ্যে থাকলে জিপি এর জায়গায় 0 দেখাবে, আর এখানে বলছিল এফ দেখাবে। তার মানে কি দুইটা জিনিসই প্রায় সেম। ওকে, আবার এটাও যদি না হয় তাহলে আমরা একটু আগে কি করছিলাম, এখানে টোটালকে যোগ করে একটা ক্যালকুলেশন করছিলাম, কিন্তু এখানে এভারেজ বের করতে হবে। তো চলেন তাহলে আমরা একটা কাজ করি, এই যে এই জিনিসটা আর ওই জিনিসটা প্রায় সেম, তাহলে আমরা এইটাকেই কপি করব। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করে এখানে আমরা গ্রেড পয়েন্ট এভারেজ এর জায়গায় আমরা এখানে কার্সার রেখে এটাকে পেস্ট করে দিলাম। কিন্তু এখন জাস্ট আমাদের চেঞ্জ হবে, এখানে যদি হচ্ছে কেউ ফেল করে তার জন্য জিপিএ 0 হবে, এফ হবে না। তো আমরা এখানে জাস্ট এফ কেটে দিয়ে 0 করে দেব। ওকে, আর যদি এটাও না হয় তাহলে এখানে আমাদের সাম করবে না, যোগফল বের করবে না, আমাদের এখানে কি হবে, এভারেজ বের করতে হবে। ওকে, তো আমরা যেটা করব AVERAG, এভারেজ, তারপর ফার্স্ট ব্র্যাকেট। ওকে, এভারেজের ভিতর আমরা যেটার এভারেজ করব সেটা হলো আমরা হচ্ছে এই যে এই গ্রেড পয়েন্ট, বাংলার গ্রেড পয়েন্ট, কমা, ম্যাথের গ্রেড পয়েন্ট F3, কমা, আইসিটি এর গ্রেড পয়েন্ট H3, কমা দিলাম। ওকে, এইগুলো থেকে আমরা এভারেজটা বের করব। ওকে, দেখেন আমাদের এখানে গ্রেড পয়েন্ট এভারেজটা বেরিয়ে গেছে, এটা আমরা সব জায়গায় অ্যাপ্লাই করে দিই। দেখেন আমাদের এটা পারফেক্টভাবে কাজ করছে। আমরা এটাকে মাঝখানে নিই। ওকে, আর এখানে দেখেন পয়েন্টের পরে অনেকগুলো সংখ্যা, আমরা এটাকে একটু কমাই দেওয়ার চেষ্টা করি। ওকে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে মোটামুটি আমাদের এটা কমপ্লিট, গ্রেড পয়েন্ট এভারেজ বের করা।
এবার দেখেন আমরা এখানে যদি কোনো কিছু অ্যাবসেন্ট বাদে, এখানে অ্যাবসেন্ট থেকে সরিয়ে এবিএস থেকে বাদ দিয়ে আমরা যদি এখানে 76 দিই, দেখেন অটোমেটিক এটা আমার চেঞ্জ হয়ে যাবে। দেখেন অ্যাবসেন্টটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এখানে 45 মার্ক আছে। আমরা যদি এখানে এটাকেও চেঞ্জ করে 78 করে দিই, দেখেন অটোমেটিক তার গ্রেড পয়েন্ট এভারেজটা চেঞ্জ আছে, সব কিছু চেঞ্জ আছে। এটা আমাদের হচ্ছে সম্পূর্ণ ডাইনামিক হয়ে গেল। ওকে, আচ্ছা, আমরা বর্ডার করার সময় এইটুকু বাদ রেখে দিয়েছিলাম, এই সেলটা সহ বর্ডার করতে হবে। এটাকে সিলেক্ট করলাম, দেন অল বর্ডারে ক্লিক করলাম। ওকে, এবার রয়েছে লেটার গ্রেড। চলেন আমরা লেটার গ্রেডের জন্য কন্ডিশনটা দেখে আসি। লেটার গ্রেড, কনভার্ট জিপিএ ইনটু লেটার গ্রেড, মানে আমাদের জিপিএ কে লেটার গ্রেডে কনভার্ট করতে হবে। কারোর যদি জিপিএ 5 থাকে তাহলে এ প্লাস হবে, কারোর যদি জিপিএ 4.00 থেকে 4.99 এর মধ্যে থাকে তাহলে এ গ্রেড হবে। এভাবে আমাদের কন্ডিশনটা দিতে হবে। আর কেউ যদি অ্যাবসেন্ট থাকে তাহলে কি হবে, এখানেও অ্যাবসেন্ট দেখাতে হবে। ওকে, তো আমরা এই কন্ডিশনটা এখন আমরা এখানে দিব, সমান সমান ইফ ফার্স্ট ব্র্যাকেট, এখানে যদি গ্রেড পয়েন্ট এভারেজ এর ভিতরে যদি অ্যাবসেন্ট লেখা থাকে, সমান সমান এ বি এস সি এন টি, অ্যাবসেন্ট যদি থাকে তাহলে আমরা কি করব, এখানেও অ্যাবসেন্ট দেখাই দেব, এ বি এস সি এন টি অ্যাবসেন্ট। আর এইটা যদি না হয়, এটা যদি না হয় তাহলে আমরা কি করব, এটা যদি না হয় তাহলে আমরা চেক করব যে এইটা সমান সমান 5 কিনা। তো আমরা এখানে চেক করব ইফ যদি এইটা এর মান, এটা সমান সমান যদি 5 হয় তাহলে আমাদের যেটা দেখাবে সেটা হচ্ছে এ প্লাস, ডাবল কোটেশন শেষ। এবার এটাও যদি না হয়, যে 3 সমান সমান যদি 5 না হয় তাহলে কি হবে, আমরা দেখব হচ্ছে 4.00 এর সমান অথবা বেশি কিনা। এইটা এই যে J3, এই যে এটা সমান সমান, এটা এর মান যদি 4 এর বেশি হয় তাহলে কি হবে, 4 এর বেশি হলে আমাদের এ গ্রেড মেবি, এ গ্রেড এখানে শো করাইতে হবে। ওকে, তারপর 3 এর বেশি হলে কি হবে, তো আমরা এখানে আবার চেক করব। এটা যদি না হয়, যদি হচ্ছে যে 3 এর মান 4 এর চেয়ে বেশি অথবা সমান না হয় তাহলে এখানে আমরা আবার একটা কন্ডিশন দেব, ইফ যে 3 এর মান যদি 3 এর চেয়ে বেশি অথবা সমান, মেবি হ্যাঁ 3 এর চেয়ে বেশি অথবা যদি সমান হয় তাহলে আমরা এখানে দেব হচ্ছে 3। তাহলে আমার কি হবে, তাহলে আমার এখানে এ, এখানে মেবি বি, হ্যাঁ বি গ্রেড দিতে হবে, বি গ্রেড। ওকে, আচ্ছা, আর এইটাও যদি না হয়, যে 3 এর মান যদি যে 3 এর মান যদি 3 এর চেয়েও বেশি না হয় তাহলে কি, এখানে আরেকটা ইফ এর মধ্যে আমরা দিয়ে দেব এটা, ইফ যে 3 এর মান 2 এর চেয়ে যদি বেশি হয়, তার মানে কি আমরা এখানে দেব 2 এর চেয়ে বেশি অথবা সমান, সরি এখানে 2 এর চেয়ে বেশি অথবা সমান হলে কি হবে, এখানে হবে হচ্ছে সি গ্রেড। ওকে, আর এইটাও যদি না হয় তার মানে কি, দেখেন যে 3 এর মান 5 এর সমান না, তার মানে কি যে 3 এর মান 4 এর চেয়েও বেশি অথবা সমান না, আবার যে 3 এর মান 3 এর চেয়েও বেশি অথবা সমান না, আবার যে 3 এর মান 2 এর চেয়েও বেশি অথবা সমান না। তার মানে কি যে 3 এর মান 2 এর চেয়ে নিশ্চয়ই কম। যদি কমই হয়, 0 থেকে 1.99 এর মধ্যে কি থাকবে, এফ থাকবে। তাহলে আমরা এখানে লজিকটা দিয়ে দিব হচ্ছে এফ ডাবল করে। এখানে আমরা আর কন্ডিশন চেক করছি না। যদি এইগুলোর একটাও যদি ট্রু না হয় তাহলে শেষেরটা অবশ্যই ট্রু হবে। ওকে, সেজন্য আমরা হচ্ছে এফ দিয়ে দিলাম। দেন হচ্ছে আমরা এখানে কয়টা ইফ দিছি, একটা, দুইটা, তিনটা, চারটা ইফের ক্লোজিং দিয়ে দিই, 1 2 3 4। ওকে, আচ্ছা, এখানে আমার মেবি কোনো একটা জায়গা ভুল আছে, চলেন আমরা চেক করে দেখি। এখানে বলা আছে কি, আচ্ছা এইটাকে আমরা হচ্ছে কোনো কন্ডিশনের ভিতরে রাখিনি,
ইফের ভিতরে রাখতে হবে ইফ ফার্স্ট ব্র্যাকেট। ওকে, তাহলে আমার এখানে ব্র্যাকেটের আরেকটা বেশি ক্লোজিং করতে হবে। আচ্ছা, ওয়াও, হয়ে গেল। দেন এটাকে সব জায়গায় অ্যাপ্লাই করে দিই। ঠিক আছে, দেখেন এখানে আমাদের একজন অ্যাবসেন্ট আছে, যার কারণে এখানে তার অ্যাবসেন্ট দেখাচ্ছে, আর একজন ফেল করছে যেখানে, যার কারণে তার লেটার গ্রেডটা এফ দেখাচ্ছে। তো এটাকে আমরা মাঝখানে রাখি। তো এই সূত্রটা, এই ফর্মুলাটা আমি আপনাদের একটু বোঝানোর ট্রাই করি। ওকে, দেখেন এখানে J3 আমাদের কি, J3টা ছিল হচ্ছে আমাদের গ্রেড পয়েন্ট অ্যাভারেজ। আমাদের এখানে যেটা বলছে সেটা হচ্ছে এখানে দেখেন কনভার্ট জিপিএ ইনটু লেটার গ্রেড, কনভার্ট জিপিএ ইনটু লেটার গ্রেড, মানে জিপি আমাদের যে গ্রেড পয়েন্ট অ্যাভারেজ সেটা থেকে আমাদের হচ্ছে লেটার গ্রেডে কনভার্ট করতে হবে। তো এখানে যেটা বলা ছিল সেটা হচ্ছে, আমি এইটাকে আবার ওপেন করি। তো এখানে আমাদের যেটা বলা ছিল একটু দেখি। ওকে, যদি কোনো অ্যাবসেন্ট থাকে তাহলে আমাদের অ্যাবসেন্ট, মানে J3 আমাদের কি সেই জিপিএ সমান সমান যদি অ্যাবসেন্ট হয় তাহলে অ্যাবসেন্ট দেখাবে। আর যদি অ্যাবসেন্ট না হয় তাহলে কি হবে, আমরা জানি ইফের তিনটা অংশ থেকে, প্রথম অংশে বুলিয়ান ডাটা থেকে, এটা যদি সত্য হয় তাহলে এটা দেখাবে। আর যদি অ্যাবসেন্ট না থাকে তার মানে কি সে অবশ্যই প্রেজেন্ট ছিল, তাহলে আমাদের তার সেটা আবার চেক করতে হবে। তো এখানে ইফ J3 এর মান যদি 5 এর সমান হয় তাহলে তার জন্য এ প্লাস হবে, আর এইটা যদি না হয় তাহলে কি হবে, আবার ইফের মধ্যে আমরা দিয়ে দিছি যে J3 এর মান 4 এর চেয়ে বেশি কিনা। আচ্ছা দেখেন, 4 এর চেয়ে বেশি বলতে কি 4 থেকে 4.99 পর্যন্ত। তো 5 হয়ে গেলে তো আমাদের এই কন্ডিশন ট্রু হয়ে যাবে, এইটাই যে দেখাই দিবে। আর যদি না হয় তাহলে এখানে কি করবে, যে পরের কন্ডিশনে আসবে ইফ J3 এর মান 4 এর চেয়ে বেশি অথবা সমান কিনা। যদি এটা হয় তাহলে এ গ্রেড। তো এইভাবে আসলে আমাদের কন্ডিশনটা কাজ করছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ওকে, তো এইবার আমাদের পজিশনটা বের করতে হবে, বা র্যাঙ্কিং, এক একজনের র্যাঙ্ক কত এটা আমাদের বের করতে হবে। তো সেটা হচ্ছে আমরা এখান থেকে কন্ডিশনটা দেখে আসি। তো দেখেন এখানে দেখাচ্ছে কি পজিশন ইউজ ফর্মুলা লাইক র্যাঙ্ক। ওকে, তো ক্যালকুলেট র্যাঙ্ক ফ্রম জিপিএ থেকে আমাদের র্যাঙ্কটা বা পজিশনটা বের করতে হবে। তো আমরা সেটা করে ফেলি। তো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সমান সমান ইফ, যদি প্রথমত আমাদের চেক করতে হবে কেউ ফেল করছে কিংবা অ্যাবসেন্ট ছিল কিনা। যারা ফেল করবে কিংবা অ্যাবসেন্ট থাকবে তাদের তো আসলে পজিশন বা র্যাঙ্ক দেওয়া হবে না। তো আমরা যেটা করবো সমান সমান ইফ, প্রথমত আমরা দেখব যে এখানে গ্রেড পয়েন্ট অ্যাভারেজ জিপিএ এটা সমান সমান অ্যাবসেন্ট কিনা, ABSENT অ্যাবসেন্ট। ওকে, যদি অ্যাবসেন্ট হয় তাহলে আমাদের কিছুই করার দরকার নেই, জাস্ট এখানে ডাবল কোটেশন দিয়ে দিব। আবার আমরা যদি এটা যদি না হয় তাহলে আমরা আবার চেক করব যে কেউ এখানে হচ্ছে ফেল করছে কিনা। তো আমরা এখানে আবার কি করব, আমরা জাস্ট এখানে চেক করব যে এইটার মান, ইফ যে গ্রেড পয়েন্ট এভারেজ এটার মান, এইটা হচ্ছে এটার মান 2 এর চেয়ে কম কিনা। 2 এর চেয়ে যদি কম হয় তাহলেও সে ফেল করছে, তাই না? তো ফেল করলেও আমরা এখানে কোনো কিছু শো করাবো না, জাস্ট ডাবল কোটেশন দিয়ে রাখলাম। যদি আপনাকে বলা হয় যে এখানে এফ শো করাও তাহলে এফ শো করাতে হবে। যদি অ্যাবসেন্টের জন্য বলা হয় অ্যাবসেন্ট শো করাও তাহলে এখানে অ্যাবসেন্ট লিখে দেবেন ডাবল কোটেশনের ভিতরে। তো আপাতত কিছুই শো করাবো না। দেন আমরা হচ্ছে এই ইফের জন্য, আর এইটাও যদি না হয়, কেউ অ্যাবসেন্টও নাই আবার কেউ ফেল করেনি, তাহলে তাদের মধ্যে আমাদের র্যাঙ্কটা বের করতে হবে। তো এবার আমরা হচ্ছে এখানে র্যাঙ্ক লিখবো, র্যাঙ্ক আর এনকে র্যাঙ্ক, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট। তো কোনগুলো থেকে র্যাঙ্কিং আমরা বের করব, প্রথমত হচ্ছে আমরা এইটার র্যাঙ্কিং বের করব, ঠিক আছে। দেন কোনগুলো থেকে র্যাঙ্কিংটা বের করব, এই যে সেই রেফারেন্সটা দিয়ে দিতে হবে, এই যে এইটা। ওকে, তো এইগুলোকে আমরা জাস্ট একটু লক করে দেবো, এটাকে সিলেক্ট করলাম। দেন হচ্ছে আমরা কি করব, কিবোর্ড থেকে যদি আমরা F4 করি তাহলে লক করে দেব। কারণ কি আমরা যখন ড্র্যাগ করে এটাকে অ্যাপ্লাই করবো তখন এটা চেঞ্জ হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু লক হলে আর চেঞ্জ হবে না। ওকে, দেন হচ্ছে আমরা র্যাঙ্কের ফার্স্ট ব্র্যাকেট ক্লোজিং করলাম, তারপর হচ্ছে ইফের ফার্স্ট ব্র্যাকেট ক্লোজিং করলাম, এই ইফের, তারপর এই ইফের ফার্স্ট ব্র্যাকেটটা আমরা ক্লোজিং করে দিলাম। ওকে, তো এটার র্যাঙ্ক হচ্ছে 1। তো এটাকে আমরা জাস্ট টান দিই, দেখেন এটা সব জায়গায় আমাদের র্যাঙ্কিংটা বের হয়ে গেল। যারা অ্যাবসেন্ট ছিল তার জন্য কোনো র্যাঙ্কিং দেখাচ্ছে না, আবার যারা ফেল করছে তার জন্য কোনো র্যাঙ্কিং দেখাচ্ছে না। ওকে, এটাকে আমরা জাস্ট মাঝখানে দিলাম। ওকে, এবার রয়েছে যেটা, সেটা হচ্ছে কমেন্ট
পাস ফেল অ্যাবসেন্ট, কেউ যদি পাস করে তার জন্য দেখাতে হবে পাস, কেউ যদি ফেল করে তার জন্য দেখাতে হবে ফেল, কেউ যদি অ্যাবসেন্ট থাকে তার জন্য দেখাতে হবে অ্যাবসেন্ট এখানে। তো আমরা এটা করি, আমরা কন্ডিশনটাও দেখে আসি। এই যে অ্যাপ্লাই কন্ডিশনাল ফরম্যাটিং। তো আচ্ছা, আগে আমরা পাস ফেল অ্যাবসেন্টটা এখানে বের করে নিই। এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে সমান সমান ইফ যদি যদি কারোর লেটার গ্রেড, এটা আমরা লেটার গ্রেড থেকেই বের করে নিই। তো আমাদের এখানে তেমন কোনো কন্ডিশন দেওয়া নেই এটা কোন জায়গা থেকে বের করতে হবে, তো আমরা আপাতত লেটার গ্রেড থেকেই বের করছি। যদি যে লেটার গ্রেড এইটা সমান সমান অ্যাবসেন্ট হয়, ABSENT, তাহলে আমাদের এখানে কি দেখাবে অ্যাবসেন্ট, ABSENT। ওকে, আর যদি এটা সমান সমান K3 সমান সমান যদি অ্যাবসেন্ট না হয়, K3 মানে কি যে আমাদের লেটার গ্রেড। এবার আমরা আরেকটা চেক করব, ইফ যদি K3 সমান সমান F হয়, তাহলে আমাদের কি করবে, তাহলে এখানে আমাদের যেটা দেখাবে সেটা হচ্ছে ফেল, FAILL ফেল। ওকে, FAIL ফেল, FAIL। আর যদি K3 সমান সমান Fও না হয়, তাহলে আমাদের যেটা করতে হবে সেটা অবশ্যই সে পাস করছে। এখানে দেখাবো হচ্ছে PASS পাস। ওকে, PASS পাস। ওকে, ডাবল কোটেশন শেষ করলাম। এবার হচ্ছে এই ইফের জন্য আমরা এখানে একটা ক্লোজিং রাখবো, এখানে আমরা ইফের জন্য ক্লোজিং করছি। তারপর হচ্ছে আমরা এই ইফের জন্য একটা ক্লোজিং করব। ওকে, এন্টার, পাস। এখানে যেটা বললাম সেটা হচ্ছে K3 সমান সমান যদি অ্যাবসেন্ট হয় তাহলে এখানে অ্যাবসেন্ট শো করাও, আর যদি এটা না হয় তাহলে আমরা এটাকে আরেকটা কন্ডিশনের ভিতরে দিয়ে চেক করছি যে K3 সমান সমান F যদি হয় তাহলে ফেল দেখাও, আর যদি এইটাও না হয়, অ্যাবসেন্টও না আবার ফেলও না, তার মানে সে নিশ্চয়ই পাস। তো সেই জন্য এখানে আমরা কোনো কন্ডিশন না দিয়ে একবারে পাস দেখাই দিয়েছি, যদি ফেল না হয় তাহলে একবারে পাস। ওকে, তো এখানে এটাকে আমরা সব জায়গায় অ্যাপ্লাই করে দিই। দেখেন, পাস পাস ফেল, পাস পাস অ্যাবসেন্ট। ওকে, তো এটাকে আমরা একটু মাঝখানে রাখি। এইবার আমাদের যেটা করতে বলছে সেটা হচ্ছে অ্যাপ্লাই ফরম্যাটিং, কন্ডিশনাল ফরম্যাটিং, কমেন্টস কলাম, গ্রিন ফর পাস, পাস যে করছে তার জন্য গ্রিন। তো এখানে আসলে আমাদের স্পেসিফিকভাবে দেওয়া নেই এর ফিল কালার গ্রিন করব নাকি। ওকে, তো যাই হোক আমরা এখানে যাই, যাওয়ার পর এইগুলোকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাব, কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাওয়ার পর এই যে হাইলাইট, আচ্ছা হাইলাইট যাব, যে হাইলাইট সেলস রুলস, দেন হচ্ছে এখান থেকে আমরা চলে যাব হচ্ছে ইকুয়াল টু, ইকুয়ালে যাব। ইকুয়ালে যাওয়ার পর আমরা এখানে প্রথমত যেটা করব, সরি, এই যে এখানে যেটা করব সেটা হচ্ছে পাশের জন্য PASS, পাশের জন্য কি করতে বলছে, পাশের জন্য বলছে হচ্ছে গ্রিন। তো আমরা এখান থেকে দেখেন এই যে লাইট রেড এটা, তো আমরা এখান থেকে দেখব হচ্ছে গ্রিন, গ্রিন ফিল উইথ ডার্ক গ্রিন টেক্সট। ওকে, পাশের জন্য গ্রিন ফিল উইথ ডার্ক গ্রিন টেক্সট করে দিলাম। দেখেন হচ্ছে আমাদের এখানে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যারা যারা পাস করছে তাদের জন্য কি হচ্ছে, গ্রিন কালারের একটা ফিল কালার আসছে এবং ডার্ক গ্রিন কালারের একটা টেক্সট কালার আছে। তো তারপরে আমরা এখানে আবার চেক করব, এবার হচ্ছে যদি কেউ ফেল করে তার জন্য ইয়েলো কালার। তো আমরা হচ্ছে এখানে আবার এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাব, কন্ডিশনাল ফরম্যাটিং, হাইলাইট সেলস রুলস, দেন হচ্ছে আমরা ইকুয়াল টু করব, ইকুয়াল টু থেকে আমরা কি করব ফেল, FAIL। ফেলের জন্য কি বলছিল যে ইয়েলো, ইয়েলো ইয়েলো, ইয়েলো ফিল অ্যান্ড ডার্ক ইয়েলো টেক্সট। ওকে, এটা করে দিলাম। এবার অ্যাবসেন্টের জন্য আমাদের যেটা বলছে সেটা হচ্ছে মেবি রেড। ওকে, তো আমরা সেমভাবে এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমরা এখান থেকে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাব, হাইলাইট সেল রুলস, দেন হচ্ছে ইকুয়াল টু, ইকুয়াল টু এখান থেকে হচ্ছে আমরা যেটা দিব হচ্ছে ABSENT অ্যাবসেন্ট, দেন এখান থেকে আমরা রেড, হ্যাঁ রেডের এটা দিয়ে দিব। ওকে, তো দেখেন এখন কোনো কারণে যদি আমরা আরেকজনকে অ্যাবসেন্ট করে দিই, মার্কের জায়গায় ABS বসাই দিই, দেখেন তারও অ্যাবসেন্ট দেখাচ্ছে, আবার সে তার এখানে ফরম্যাটিংটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটা কিভাবে
করতে হয়। তো তারপর আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে ভিলুকআপ এর মাধ্যমে স্টুডেন্টের নাম অনুযায়ী তার জিপিএটা বের করতে হবে, এবং সেটা অবশ্যই ড্রপ ডাউন, হ্যাঁ, ড্রপ ডাউন লিস্ট আকারে রাখতে হবে। তো চলেন আমরা সেটা করে ফেলি। আমরা এখানে স্যাম্পলও আছে মেবি, এই যে এখানে সেই স্যাম্পলটা আছে, স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম এবং তার জিপিএ। আচ্ছা, এখানে স্যাম্পলে একটু মিস্টেক আছে, তো আমরা এখানে দেখে আসি কিভাবে বলা আছে এটা। ভিলুকআপ ফেস স্টুডেন্ট নেম, স্টুডেন্টের নাম অনুযায়ী তার জিপিএ আমার বের করে নিয়ে আসতে হবে, জিপিএটা খুঁজে নিয়ে আসতে হবে। দেন হচ্ছে ড্রপ ডাউন, মানে যখন হচ্ছে আমরা স্টুডেন্টের নামটা শো করাবো তখন হচ্ছে আমাদের একটা ড্রপ ডাউন নিয়ে আসতে হবে। ওকে, তো আমরা সেটা করি। তো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে স্টুডেন্ট নেম এবং যেটা রাখবো সেটা হলো জিপিএ, গ্রেড পয়েন্ট এভারেজ। ওকে, তো এইবার আমরা এখানে একটা ড্রপ ডাউন আনবো। এখানে আমাদের বলছিল যে ড্রপ ডাউন লিস্ট নিয়ে আসতে, তো আমরা এখান থেকে একটা ড্রপ ডাউন লিস্ট নিয়ে আসবো। তাহলে এখানে সমান সমান আমরা এটা যে এখানে যেটা করবো সেটা হচ্ছে সেই ডাটা ভ্যালিডেশন, এটাকে সিলেক্ট করলাম, ডেটাতে যাব, ডেটাতে যাওয়ার পর ডেটা ভ্যালিডেশনে যাওয়ার পর এখান থেকে আমরা করবো কি লিস্ট। ওকে, লিস্ট, এবার সোর্সের ভিতর আমরা এই যে এই নামগুলোকে দিয়ে দিব। ওকে, দেন আমরা যদি ওকেতে ক্লিক করি, দেখেন এবার আমাদের যেটা হবে এখানে আমাদের ড্রপ ডাউন আকারে এখানকার যে নামগুলো আছে সেগুলো এখানে শো করছে। ওকে, তো এবার আমাদের কি করতে হবে, ভিলুকআপের মাধ্যমে তার গ্রেড পয়েন্ট এভারেজটা এখানে শো করাতে হবে এক একটা স্টুডেন্টের নাম অনুযায়ী। তো আমরা যেটা করব সেটা হচ্ছে সমান সমান VLOOKUP ভিলুকআপে প্রথমে থাকবে লুকআপ ভ্যালু, আমরা কি অনুযায়ী কোন লুকআপ ভ্যালুটা দিব, যে এইটা এখানে নাম যেখানে আমরা দিয়ে সাবমিট করব। দেন আমার পুরো টেবিল অ্যারেটা এখানে শো করাতে হবে। তো আমরা এই যে এই আবিরের যে দেখেন এই যে নামগুলো, এই কলামটাকে সর্বশেষ লেফট সাইডে রাখছি। আমরা জানি হচ্ছে লুকআপ ভ্যালুটাকে সবসময় বাম সাইডে রাখতে হয়। আমরা এখান থেকে এইগুলোকে সিলেক্ট করলাম। ওকে, সিলেক্ট করার পর আমার কত নম্বর কলামের ডাটা লাগবে, এটা 1 নম্বর কলাম, এটা 2 নম্বর কলাম, এটা 3 নম্বর কলাম, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8, 9। দেখেন আমাদের 9 নম্বর কলামে হচ্ছে আমাদের গ্রেড পয়েন্ট এভারেজ রয়েছে। তাহলে আমরা এখানে কমা দিয়ে 9 করব। ওকে, দেন তারপরে আমরা এক্স্যাক্ট ম্যাচ করানোর জন্য এখানে 0 দিব। ওকে, দেখেন এখানে এবার যদি আমরা ইন্টার দিই, দেখেন সোহেল কি করছে, সোহেল জিপিএ পাইছে কত, 2.666। আমরা দেখি সোহেলের এটা দেখি, এই যে দেখেন 2.67। আচ্ছা, এইটাকে আমরা একটু এখান থেকে ডিক্রিজ ডেসিমাল করে নিই। ওকে, ওকে, ঠিক আছে। এখন যদি আমরা আবিরের জিপিএ দেখতে চাই, এখান থেকে অ্যারোতে ক্লিক করি, এখান থেকে যদি আমরা আবির নামটা খুঁজে বের করি, যে আবির, দেন দেখেন আবিরের জিপিএটা আমাদের এখানে দেখাচ্ছে 4.67। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এটাকে আমরা জাস্ট বর্ডার করে দেব, অল বর্ডার। আমরা চাইলে এই দুইটাকে সিলেক্ট করে মার্জ অ্যান্ড সেন্টার করতে পারি, মার্জ অ্যান্ড সেন্টার করে এখানে লিখতে পারি ভিলুকআপ। ওকে, এটার একটা ফিল কালার দিতে পারি, ফিল কালার এইটা। ওকে, আচ্ছা, এবার আমাদের মোটামুটি এই কাজগুলো শেষ। দেখেন এখানে আমাদের যেটা দেওয়া ছিল যে ইউজ ভিলুকআপ টু ফেস স্টুডেন্ট নেম অ্যান্ড জিপিএ ফ্রম নেম লিস্ট, ক্রিয়েট ড্রপ ডাউন। ওকে, এখানে বলা হয়েছে কি ক্রিয়েট এ ড্রপ ডাউন টু সিলেক্টেড স্টুডেন্ট আইডি। আসলে আমার এখানে একটা মিস্টেক হয়েছে, এটা হচ্ছে স্টুডেন্ট নাম অনুযায়ী বের করতে বলে এনএসডি এর প্রজেক্টে, তো আমি সেই জন্য নাম অনুযায়ী করে দেখাইছি। তো আপনারা যদি স্টুডেন্ট আইডি অনুযায়ী যদি বলা হয় তাহলে আপনারা আশা করছি আপনারা পারবেন। এই যে জাস্ট এই লুকআপ ভ্যালু জায়গায় স্টুডেন্ট আইডি দিবেন, দেন হচ্ছে তার জিপিএ বের করে দিবেন। ওকে, এবার হচ্ছে চার্ট, আমার একটা চার্ট এর কথা বলছে, ইনসার্ট এ কলাম চার্ট to compare student name and total marks GPA. ওকে, টোটাল মার্কস অথবা জিপিএ অনুযায়ী। তো আমরা এটা করব, এখানে কার্সার রাখলাম। আমার যেটা লাগবে সেটা হচ্ছে স্টুডেন্ট নেম,
আমরা এখান থেকে স্টুডেন্ট নেমটাকে সিলেক্ট করলাম। দেন কিবোর্ড থেকে যদি আমরা কন্ট্রোল চেপে ধরে এই যে গ্রেড পয়েন্ট এভারেজ এইটাকে সিলেক্ট করি, তাহলে দুইটা সিলেক্ট হয়ে গেল। এবার হচ্ছে আমরা ইনসার্ট মেনুতে যাব। ইনসার্ট মেনুতে যাওয়ার পর এখানে কলামসে যাব। কলামসে যাওয়ার পর জাস্ট একটা কলাম নিব, দেন ওকে। এই যে দেখেন এখানে আমাদের একটা কলাম চলে আসছে। দেখেন আবির জিপিএ কত পেয়েছে, 4.67। দেখেন তার কলামটা 4.67 এর কাছাকাছি আছে। তারপর আকিব কত পেয়েছে, আকিব পেয়েছে হচ্ছে 3.33, তার জিপিএটা 3.33 এর কাছাকাছি আছে। তো এইভাবে আমাদের কলামটা আসছে। তারপর রাসেল কি করছে, রাসেল ফেল করছে, যার কারণে তার কলামটা এখানে শো করছে না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে আমরা এই সার্টটা করলাম। ওকে, তো এখানে জাস্ট এটাকে একটু ছোট করি। তো এখানে আমরা জাস্ট এই যে এটাকে একটু কাস্টমাইজ করতে পারি। এই যে সিলেক্ট ডাটা, এখানে দেখেন সিরিজ রয়েছে, সিরিজ আমরা রাখবো না, এখানে রাখবো হচ্ছে কি জিপিএ। এটা এডিট করার জন্য এডিটে যাব। এডিটে যাওয়ার পর এখানে লিখবো হচ্ছে জিপিএ, দেন ওকে দিয়ে ক্লিক করলাম। ওকে, দেখেন এবার আমাদের এখানে জিপিএ শো করছে। আচ্ছা, তো এটাকে জাস্ট আমরা একটা সাইডে রেখে দিই। ওকে, তো মোটামুটি আমাদের সবগুলো যতগুলো হচ্ছে কাজ করার কথা বলছিল সবগুলো কন্ডিশনই আমাদের ফিল আপ করা শেষ। চলেন আমরা ফরম্যাটিং এর জন্য কিছু দিয়েছে কিনা দেখে আসি। এখানে যেটা বলছে সেটা হচ্ছে টাইটেল অফ ফন্ট, মানে ফন্টের টাইটেল হবে এরিয়াল, টাইটেলের ফন্ট হবে এরিয়াল। দেন হচ্ছে আদার টেক্সট টাইমস নিউ রোমান। টাইটেল ফন্ট সাইজ টাইটেলের ফন্ট সাইজ হবে 17, আর বাদ বাকি সেলগুলো একদম সিম্পলি থাকবে। তো আমরা যেটা করব এই যে এইটার উপরে 1 নম্বর রো এর উপরে একটা রো ইনসার্ট করতে হবে। 1 নম্বর রোটাকে সিলেক্ট করলাম, দেন ইনসার্ট করব। ইনসার্ট করে এখানে যতগুলো সেল আছে সবগুলো সেলকে সিলেক্ট করলাম। এখানে যতগুলো আমার সেল লাগবে এই সেলগুলোকে সিলেক্ট করে আমরা মার্জিন সেন্টার করলাম। মার্জিন সেন্টার করে এখানে আমরা যেটা লিখব সেটা হচ্ছে স্টুডেন্ট রেজাল্ট শিট। আমরা টাইটেলটাকে কপি করে নিয়ে আসি। ওকে, এটাকে আমরা এখানে জাস্ট এর ভিতরে কার্সার রেখে এফএক্স এর ভিতরে দিয়ে দিব। দেন হচ্ছে এটার ফন্ট সাইজটা কত বলছে, 17 মেবি, হ্যাঁ 17। তো আমরা এখান থেকে 17 করে দেব ফন্ট সাইজটা। দেখেন এখানে 17 এর কোনো অপশন নাই, তাহলে আমরা এখানে ম্যানুয়ালি টাইপ করে দিতে পারি 17। ওকে, এটাকে একটু বোল্ড করে দিতে পারি, কন্ট্রোল বি, ঠিক আছে। তো আর কি বলছে, আর এখানে আমাদের যেটা বলছে সেটা হচ্ছে অ্যাজ পার স্যাম্পল আদার্স টেক্সট, এটা হবে অন্যান্য টেক্সট হবে টাইমস নিউ রোমান। আর আমাদের হচ্ছে টাইটেলটা হবে এরিয়াল। তো আমরা টাইটেলটাকে এরিয়াল করি, এখান থেকে এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে আমরা এরিয়াল এরিয়াল দিয়ে দিলাম। এবং অন্যান্য ফন্ট যেগুলো আছে সেইগুলোকে হবে হচ্ছে টাইমস নিউ রোমান। টাইমস নিউ রোমান এখানে আমরা দিয়ে দিব TIMES টাইমস নিউ রোমান। ওকে, এইগুলোকে আমরা একটু বোল্ড করতে পারি, কন্ট্রোল বি দিয়ে বোল্ড করলাম। এইটার একটা ফিল কালার আমরা দিয়ে দিই, একটু গাঢ় করে দিয়ে দিলাম। আর এইগুলোর ফিল কালার এর চেয়ে একটু হালকা করে দিই। ওকে, তো আমাদের এটা কমপ্লিট, আমাদের জবটা সম্পূর্ণ কমপ্লিট। তো আপনারা যখন এই জবগুলো করবেন অবশ্যই আপনারা কন্ডিশনগুলো দেখবেন, কন্ডিশন অনুযায়ী আপনারা এখানে কাজ করবেন। ঠিক আছে, আপনারা স্পেসিফিকভাবে দেখবেন যে এই কাজটা কিভাবে করতে বলছে। আপনার একটা কাজ কিন্তু অনেকভাবে করা যায়, তো এখানে যদি আমাদেরকে স্পেসিফিকভাবে বলতো যে এটাকে অর দিয়ে করো, তাহলে আমাদের অর ব্যবহার করে এটা করতে হতো। তো এইটা দেখে দেখে আপনারা কাজ করবেন। ওকে, তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।